जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन। यशोदानन्दन व्रज जनरञ्जन। यमुनातीरावनचारी। यमुनातीरावनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी। यशोदानन्दन व्रज जनरञ्जन। यशोदानन्दन व्रज जनरञ्जन। यमुनातीरावनचारी। यमुनातीरावनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। जय प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा जय प्रभुपदा। प्रभुपदा श्रील प्रभुपदा। जय गुरुदेवा गुरुदेवा जय गुरुदेवा। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल। श्री श्री हरिनाम संकीर्तन की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। अनंत कोटि वैष्णव वृंद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाखय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्।
परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं हरि ओं तत्सत् हरि ओं तत्सत् हरि ओं तत्सत् नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंदा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा তো আমি স্ক্রিনটা শেয়ার করি আর আচ্ছা তার আগে আমার একটা জিনিস যেটা লাস্ট ক্লাসে আমাদের ডিসকাশন হয়েছিল একটা প্রশ্ন রিনা মাতাজি আপনি করেছিলেন যে কি যেন প্রশ্নটা ছিল উম, হ্যাঁ রোমহর্ষণ সুতা এই ব্যাপারটা নিয়ে আমাদের একটা ডিসকাশন হয়েছিল তো আমি আহ, এটা আমি রিড করেছিলাম শ্রীমদ্ ভাগবতম এটা পড়েছিলাম যে আহ, বলরামজি দাউজি উনি আম, যখন এই যে কুরুক্ষেত্র যুদ্ধ হবে ওই সময় উনি তীর্থযাত্রায় বেরোন আর ওই সময় অ্যাকচুয়ালি ওই সময় উনি নৈমিষারণ্যতেও যান আর তখন এই রোমহর্ষণ ব্যাস আসনে বসে আম, আর সেখানে অন্য অনেক যারা ঋষি মুনিরা গ্যাদার হয়েছিল একটা 1000 বছর অব্দি আহ, কিছু যজ্ঞ করবার জন্য স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস সবার মঙ্গলের জন্য তো ওই সময় ওই ঘটনাটা ঘটে যখন বলরামজি রোমহর্ষণ সুতার মানে যেহেতু রোমহর্ষণ সুতা উনি ওনার জন্ম হয়েছিল যেই পরিবারে তো ওনার বাবা ছিল একজন লোয়ার কাস্ট আর ওনার মা ছিলেন একজন ব্রাহ্মণ কাস্ট তো আহ তো সেই জন্য উনি দেখতে গেলে পরে অ্যাজ পার মানে অ্যাজ পার তার কাস্ট ইয়ে বা অকুপেশনাল ইয়ে তার কোয়ালিটিস দিক থেকে সে হচ্ছে একজন লোয়ার কাস্ট থেকে বিলং করেন ক্ষত্রিয় আর আরেকদিকে ওনাকে সব ঋষিমুনিরা সেই স্থান দিয়েছিল যে মানে উনি সেই কৃপা লাভ করেছিলেন বলে ওনাকে সেই স্থান দেওয়া হয়েছিল ব্যাস আসনে বসার আর ভাগবত কথা প্রবচনের জন্য কিন্তু যেহেতু ওনার বিহেভিয়ার ব্রাহ্মণদের বিহেভিয়ার কিরকম হওয়া উচিত তো ওনাকে ব্যাস আসন দেওয়া হয়েছে তা সত্ত্বেও উনি যেহেতু ওনার আচরণ লোয়ার ক্যাটেগরির ছিল উনি বলরাম যিনি হচ্ছেন মানে পার্সোনালি দ্য সুপ্রিম লর্ড ভগবানকে দেখার পরেও উনি মনে করেছেন যে আমি ব্যাস আসনে বসে আছি তাই আমার কাউকে প্রণাম করার দরকার নেই তো এইটার জন্য বলরামজি কৃষ্ণ বলরাম ওনারা এসেছেনই পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম তো যারা দুষ্কৃতী নাম যারা দুষ্কর্ম করে যারা রিলিজিয়াস কাজকর্ম করছে অধর্মের কাজকর্ম করছে বা শাস্ত্রের অনুযায়ী চলছে না তাদের সবাইকে মানে শেষ করে দেওয়ার জন্য যাতে ধর্ম স্থাপন করা যায় তো বলরামজি হচ্ছেন স্বয়ং ভগবান আর রোমহর্ষণ সুতা উনি এটা জেনেও বুঝেও প্রণাম করেনি সেই জন্য বলরামজি কি করেছে
একটা কুশা গ্রাস নিয়ে তার গলা কেটে দিয়েছে। আর তারপরে আহ তখন সব ব্রাহ্মণরা বলে যে হে বলরামজি, আপনি স্বয়ং ভগবান, তাই আপনি যা কিছু করেছেন সেটা ডেফিনেটলি মানে তার উপরে প্রশ্ন করবার আমাদের কোনো অধিকার নেই। কিন্তু যেহেতু আমরা সবাই তাকে মানে এই যে ব্যাস আসনে বসিয়েছিলাম ব্রাহ্মণের জায়গা দিয়ে, আর ব্রাহ্মণ হত্যা এরকম বলা হচ্ছে শাস্ত্রের অনুযায়ী, আপনি তো স্বয়ং ভগবান, ভগবানের ওপরে কেউ নেই। আর সমসিদ্ধির হরিতোষম, সবকিছু করাই করাই হবে আমাদের ভগবানের সন্তুষ্টির জন্য। কিন্তু জেনারেল পাবলিকের জন্য মানে এটা তো একটা অনেক বড় ব্যাপার হয়ে গেল, তো তারা কিভাবে এই জিনিসটা বুঝবে? তখন বলরামজি উনি আম, উনি বলেন যে আচ্ছা, যদি তোমাদের সবার ইচ্ছে হয় ঠিক আছে, তাহলে আমি এই রোমাহর্ষণ সুতাকে আবার প্রাণে ফিরিয়ে আনতে পারি, কারণ সে তো স্বয়ং ভগবান, সে কাউকে মারতেও পারে আবার প্রাণে ফিরিয়েও দিতে পারে। তখন সব ব্রাহ্মণরা বলে যে না 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 না, এটা তো আপনি যদি করেছেন তার মানে এটা ডেফিনেটলি পারফেক্ট, মানে আপনি যেটা করছেন সেটা কখনোই ভুল হতে পারে না, তাই তাকে প্রাণে ফিরিয়ে আনতে হবে না। কিন্তু এবার আপনি আমাদেরকে সলিউশন করে দিন যে এবার তাহলে ব্যাস আসনে কে বসবে। তখন তার ছেলে সুত গোস্বামীকে বসানো হয়। তো মাতাজি এটা ওই সময় ঘটেছিল। কিন্তু শ্রীমদ্ ভাগবতম যদি আমরা দেখি, যেহেতু ডিফারেন্ট যুগের কথা হচ্ছে বা ডিফারেন্ট সময়ের কথা হচ্ছে, আর চতুর্যুগ চলতেই থাকে। এই যে সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ, বা সত্য যুগ, দাপর যুগ, ত্রেতা যুগ, কলিযুগ। অনেক সময় দাপর যুগ আগে হয়ে গেল, ত্রেতা যুগ পরে এলো, এরকমও হয়। যেরকম এই এই চতুর্যুগেই সেটা হয়েছে। আবার ভগবান আলাদা আলাদা চতুর্যুগের মধ্যে, সব চতুর্যুগে কিন্তু ভগবান বিভিন্ন অবতারে হন না। যেরকম এই চতুর্যুগের মধ্যে উনি দাপর যুগে এই এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডই এসেছেন, আবার মহাপ্রভু রূপেও এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডই এসেছেন। তো চতুর্যুগ বিভিন্ন আলাদা আলাদা ইউনিভার্সে আলাদা যুগ চলছে। তাই জন্য শ্রীমদ্ ভাগবতম যেটা লেখা হচ্ছে, প্রত্যেকটা জিনিস যে এক্স্যাক্টলি আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর অনুযায়ী যে অর্ডারে হবে সেটা কিন্তু না। তো এই ঘটনাটা ওইবারই হয়েছিল। আপনার প্রশ্ন ছিল যে তাহলে সুত গোস্বামী তো আহ সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে ভাগবতম শ্রবণ করে তারপর বলেছিলেন, তো সেটাও ঠিক। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই সময় উনি ভাগবতমের জন্য ওনাকে ব্যাস আসনে বসানো হয়েছে, নাকি এই যে 1000 বছরের জন্য যেই যজ্ঞগুলো হবে তার জন্য বসানো হয়েছে, এইটা মানে এইটা আমাদেরকে আরো স্টাডি করতে হবে। তো এটা আমি নিজেও এখনো ক্লিয়ার না, এটা আমি নিজেও যত জানবো সেই অনুযায়ী আপনাদেরকে বলতে পারবো। কিন্তু আগের বার আমি এটাতে নিজেও একটু কনফিউজড হয়ে গেছিলাম যে এটা ওই একই টাইমে হয়েছে কিনা। তো আমি আবার স্টাডি করে দেখলাম, আবার প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া করে দেখলাম। তো সেটাতে যেটা আমি নিজের মানে শিখেছি, বুঝেছি, সেই ক্ল্যারিফিকেশনটা আমি দিতে চাইছিলাম যে এটা হয়েছে ওই সময়, যে সময় কুরুক্ষেত্র যুদ্ধ হবে সেই সময় বলরামজি চলে গেছিল তীর্থযাত্রায়, আর সেই সময় উনি নৈমিষারণ্যতে যায়। ওই সময় রোমাহর্ষণ সুতাকে ওই কুশায় গ্রাস দিয়ে উনি সরিয়ে দেন আর মেরে ফেলেন। আর তারপরে ওনার ছেলেকে সুত গোস্বামীকে সেখানে ব্যাস আসনে স্থান করা হয়, তাকে সেই জায়গা দেওয়া হয়, বিকজ বলরামজি বলেছেন যে এই যে ওনার ছেলে সুত গোস্বামী, হি ইজ পারফেক্টলি কোয়ালিফাইড, ওনার কোয়ালিফিকেশন আছে, ওনার সেই গুণ আছে এই ব্যাস আসনে বসার। তো সেই জন্য ওনাকে সেখানে স্থাপন করানো হয়। তো মাতাজি এটা আমি ভাবলাম যে আপনাকে মানে ক্ল্যারিফিকেশনটা দিয়ে দিই, যাতে এটা নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে। ঠিক আছে মাতাজি, ইগলা মাতাজি। আমি বুঝতে পারছি না যে আমার ইন্টারনেট প্রবলেম করছে নাকি। আচ্ছা, আমারই ইন্টারনেট। হ্যাঁ মাতাজি, দণ্ডবত প্রণাম। হ্যাঁ, বুঝতে পেরেছি মাতাজি। হ্যাঁ, ঠিক শুনতে আছে। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার আমি শুনতে পাচ্ছি। আজকে বোধহয় আমার ইন্টারনেটই প্রবলেম করছে বেশি। আচ্ছা, তা আমি এবার এটা শেয়ার করি, আর আমরা আজকের ক্লাসের দিকে এগিয়ে যাই। আমরা এই শ্লোকেই ছিলাম তো। এটা কথা।
হুম। আচ্ছা, কে রিড করবে? হ্যান্ড রেজ করলে আমি আনমিউট করবো। ইমন হ্যান্ড রেজ করেছি। ইমন, তুমি আনমিউট করে রিড করতে পারো। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। এবার দেখতে পেরেছি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। প্রণাম। শ্লোক 4 to 6 অত্র শূরা মহেশ্বাসা ভীমার্জুন সমযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথা। হ্যাঁ, তুমি এই যে ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং যেটা সেটাও পড়ো প্রত্যেকটা। আচ্ছা, অত্র অর্থাৎ এখানে, শূরা অর্থাৎ বীরগণ, মহেশ্বাসা অর্থাৎ বলবান ধনুর্ধরগণ, ভীমার্জুন ভীম ও অর্জুন, সমা অর্থাৎ সমকক্ষ, যুধি অর্থাৎ যুদ্ধে, যুযুধান অর্থাৎ যুযুধান, বিরাট বিরাট, চ অর্থাৎ ও, দ্রুপদ দ্রুপদ, চ অর্থাৎ ও, মহারথ অর্থাৎ মহারথী, ধৃষ্টকেতু অর্থাৎ ধৃষ্টকেতু, চেকিতান চেকিতান, কাশী রাজা অর্থাৎ কাশীরাজ, চ ও, বীর্যবান অর্থাৎ অত্যন্ত বলবান, পুরুজিত অর্থাৎ পুরুজিত, কুন্তী ভোজা অর্থাৎ কুন্তী ভোজ, চ মানে এবং, শৈব মানে শৈব, চ মানে ও, নরপুঙ্গব অর্থাৎ মানব সমাজে শ্রেষ্ঠ, যুধামন্যু অর্থাৎ যুধামন্যু, চ মানে এবং, বিক্রান্ত অর্থাৎ বলবান, উত্তমৌজা অর্থাৎ উত্তমৌজা, চ মানে এবং, বীর্যবান অর্থাৎ অত্যন্ত শক্তিশালী, সৌভদ্র মানে সুভদ্রার পুত্র, দ্রৌপদেয়া অর্থাৎ দ্রৌপদীর পুত্রেরা, চ মানে এবং, সর্বে মানে সকলে, এব অর্থাৎ অবশ্যই, মহারথা অর্থাৎ মহারথীগণ। আচ্ছা। গীতার গান। এই স্থানে বর্তমান বহু যোদ্ধাগণ ভীমার্জুন সম তারা ধনুর্ধারী হন, যুযুধান বিরাট দ্রুপদ মহারথী সব, দৃষ্টকেতু চেকিতান কাশীর পুঙ্গব, পুরুজিত কুন্তিভোজ শৈব রাজাগণ, যুধামন্যু বিক্রান্ত নহে সাধারণ, বীর্যবান যে এই সৌভদ্র দ্রৌপদেয়, সকলেই মহারথী কেহ নহে হেয়। মাতাজি, অনুবাদ কি পড়বো? হ্যাঁ হ্যাঁ, অনুবাদ করো। আমি ঠিক ঠিক জায়গায় দিয়েছি অনুবাদটা। হ্যাঁ 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 মাতাজি। হুম। অনুবাদ। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। হুম। শ্লোক 8টা কি পড়বো মাতাজি? না শ্লোক 8। না, শ্লোক এটা না। হ্যাঁ, এখানে আমরা পজ করবো। তো এইখানে এই শ্লোক 4 থেকে নিয়ে কত নম্বর এটা বাংলাতে লেখা আছে যে শ্লোক 4 to 6 না? কোথায় গেল? উফ। ইমন, এটা শ্লোক কোন নম্বর থেকে কোন নম্বর ছিল বাংলাতে? তুমি যেটা রিড করলে 4 to, এটা কি নম্বর? মাতাজি শোনা যাচ্ছে?
হ্যাঁ, এখন ওটা 4 to 6 4 to 6, হ্যাঁ। তো এই 4 নম্বর শ্লোক থেকে নিয়ে 6 নম্বর শ্লোক অবধি কোনো রকম কোনো আহ তাৎপর্য কিছু নেই। তো এখানে সব যোদ্ধাদের নাম দেওয়া আছে, যারা আহ সব ডিফারেন্ট ওয়ারিয়ার্স যারা এসেছিল, ডিফারেন্ট পার্টিস যারা ওখানে যুদ্ধে লড়তে এসেছে। তো অনেক সময় আমাদের প্রশ্ন হতে পারে যে এইসব নামগুলো জেনে আমাদের কি হবে। আম, আর এমনিতেও তো বারে বারে বলা হচ্ছে যে ভগবানের নাম নেওয়া উচিত বা হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্ট করা উচিত। তো এইসব যোদ্ধাদের নাম এরকম স্পেসিফিক্যালি যুযুধান, বিরাটস্য, আহ তারপরে দ্রুপদের পুত্রদের ব্যাপারে দৃষ্টকেতু, চেকিতান, কাশীর কুন্তিভোজ, এনাদের সবার নাম নিয়ে কি হবে? তো একটা হচ্ছে যে ভগবানের ডাইরেক্ট যেই নাম, ভগবানের দিব্য নাম, সেটা আমাদের জপ করতে বলা হয়। কিন্তু আহ নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, মানে কৃষ্ণার সাথে কানেক্টেড যা কিছু আছে সেটাকেও কৃষ্ণা মানা হয়। কৃষ্ণার সাথে কানেক্টেড যা কিছু বলতে যে আম, যেরকম এই যে যত যোদ্ধাদের নাম নেওয়া হচ্ছে, তারা কোথায় জড়ো হয়েছে? কুরুক্ষেত্র রণভূমিতে। কিসের জন্য জড়ো হয়েছে? কারণ সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ হবে। আর সেখানে কৃষ্ণা স্বয়ং প্রেজেন্ট। যেখানে কৃষ্ণা স্বয়ং প্রেজেন্ট। আচ্ছা, আমি সবাইকে একটুখানি মিউট করে দিই, নাহলে মাঝে মাঝে একটু নিয়ে আসে কিছু। হুম। তো যেখানে কৃষ্ণা পার্সোনালি প্রেজেন্ট, সেটা ডেফিনেটলি কৃষ্ণা মানে সেটা হচ্ছে কৃষ্ণার পার্সোনাল প্রেজেন্স, মানে হচ্ছে সেখানে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস কৃষ্ণার সাথে কানেক্টেড। তাই জন্য সব কিছু কৃষ্ণময়। তো নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে মানেটা কি? এটা বলতে কি চাইছে? যে যখন আমরা হয়তো দৈনন্দিন জীবনের মধ্যে আমরা হয়তো বাইরে গিয়ে সবজি কিনছি বা অফিসে যাচ্ছি, অফিসের কাজ করছি, বা আমাদের প্রফেশনের মধ্যে যা কিছু করছি, তো সবাই হয়তো ভক্তি পথে নেই। কিন্তু আমরা যা কিছু করছি এটা অ্যাজ পার্ট অফ কৃষ্ণার সেবা। কৃষ্ণাকে সেন্টারে রেখে কৃষ্ণ কেন্দ্রিক আমরা প্রত্যেকটা সেবা করছি। তার জন্য হতে পারে আমরা বিভিন্ন প্রকারের সবার সাথে ডিলিং করতে হচ্ছে। কিন্তু যেহেতু আমাদের লাইফে কৃষ্ণা হচ্ছে সেন্টার, আর কৃষ্ণার সেবার জন্য আমরা অন্য বাকি সব কাজ করছি, তাই জন্য সেইগুলো সব কৃষ্ণময় হয়ে যাচ্ছে। একটা ভক্তের জীবনে প্রত্যেকটা জিনিস যে যেটা সেই ভক্ত করছে সেটা কৃষ্ণময়। আচ্ছা, আমি একবার জিজ্ঞেস করি, আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? কারণ আমার এখানে স্ক্রিনটা খুব হ্যাং হয়ে যাচ্ছে। আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন আমার কথা? কুইল, শোনা যাচ্ছে কথা? ওকে ওকে, ঠিক আছে। অ্যাজ লং এজ আপনারা শুনতে পারেন, দ্যাটস ফাইন। কারণ হ্যাঁ, ওকে। তো তাই জন্য যেরকম যখন শ্রীল প্রভুপাদ যখন ইন্ডিয়ার মধ্যে এসে তার ডিসাইপলস, যারা ইউএস থেকে আমেরিকান ডিসাইপলস, ইউরোপিয়ান ডিসাইপলস, তারা সবাই শ্রীল প্রভুপাদের সাথে এসেছে। এবার ইন্ডিয়াতে যখন ডিফারেন্ট লোকেশনস এর মধ্যে মন্দির ইয়ে করতে হবে, এস্টাবলিশ হবে। এবার ইন্ডিয়ার মধ্যে তো আমরা জানি যে কত প্রকারের মানে চিটিং এগুলো সব হতেই থাকে। আর এই যে সারা এই যতজন ডিসাইপলস এসেছে তারা এগুলোতে ইউজ টুই না। ইন্ডিয়ার মানে যে মানে চোটটামি, চিটিং প্রোপেন্সিটিস এত হাই যে তারা এগুলোতে একেবারে ইউজ টুই না। মানে লোকজন এসে বলবে যে হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এত ইট দেবো বা এত সিমেন্ট দেবো, তুমি এত টাকা অ্যাডভান্স পেমেন্ট করে দাও। এই শিষ্যরা তো সেখানে পেমেন্ট করে দিল, আর তারপরে দেখা গেলো যে তারা একদম চিটার্স, তারা কিছুই পাঠালো না, এরকম ধরনের। তো এরকমই শিল প্রভুপাদের ডিফারেন্ট ডিসাইপলস ডিফারেন্ট গ্রাউন্ডের মধ্যে তারা মানে এক্সপার্টস ছিলেন। তো তার মধ্যে মানে এরকম এক্সপার্ট, যেরকম আমাদের শিল প্রভুপাদের একজন ডিসাইপল হিজ হোলিনেস তামাল কৃষ্ণ গোস্বামী মহারাজ, এনিথিং কোর্ট রিলেটেড, ল রিলেটেড, ওনার সামনে কেউ টিকতে পারতো না, মানে এত এক্সপার্ট উনি এই ব্যাপারে।
তো এরকম অনেক ডিসাইপলস, তারা ডিফারেন্ট ম্যাটার্স এ এক্সপার্ট। তো একজন ডিসাইপল শিল প্রভুপাদকে এসে বলেছেন যে প্রভুপাদ, আমাকে যখন এই ল্যান্ড রিলেটেড সবকিছু ডিলিংস গুলো করতে হয়, তখন আপনি বলেছেন যে সবসময় আমাদের আমাদের চিন্তাতে কৃষ্ণা থাকা উচিত, আমাদের মানে আমাদের সবসময় কৃষ্ণার স্মরণ করতে হবে। কিন্তু আমি যখন এইসব কাজকর্মগুলো করতে যাচ্ছি, মানে এই যে ল্যান্ড রিলেটেড ম্যাটার, সবাই এত চিটিং করছে, এত রকম ঝামেলার মধ্যে, তখন তো আমি কৃষ্ণকে একেবারেই মনে করতে পারছি না। তখন শিল প্রভুপাদ বলছেন যে তোমার কি মনে হয়, অর্জুন যখন রণভূমিতে সবার উপরে তীর চালাচ্ছে, যখন দেখতে হবে যে কোন দিকে তীর চালাতে হবে, তখন কি সে সারাক্ষণ হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে তীর চালাচ্ছিল চোখ বন্ধ করে, নাকি সে চোখ খোলা রেখে জাস্ট ফোকাস করছিল যে কোন দিকে তাকে তীর চালাতে হবে? তো তখন সে বলছে যে মনে তো হয় যে যেদিকে তীর চালাতে হবে, যাদেরকে মারতে হবে তাদের উপরই ফোকাস ছিল। তখন শিল প্রভুপাদ বলছে হ্যাঁ, কিন্তু অর্জুন কাজ করছে কার জন্য? কার নিমিত্ত হয়ে, কার ইনস্ট্রুমেন্ট হয়ে সে কাজ করছে? কার জন্য সে সেবা করছে? কৃষ্ণার জন্য। তাই জন্য তুমিও করছো কৃষ্ণার জন্যই সেবা। সেই সেবার মধ্যে যখন তোমাকে ইনভলভ হতে হচ্ছে, অ্যাবজর্বড হতে হচ্ছে, তোমার অ্যাবজর্পশন, তোমার ইনভলভমেন্ট কিন্তু কৃষ্ণার জন্যই হচ্ছে। একটা ভক্তের কিন্তু প্রত্যেকটা সেবা, প্রত্যেকটা ইনভলভমেন্ট কিন্তু কৃষ্ণা রিলেটেডই হয়। হতে পারে যে সেই সেবা করতে করতে, এবার অফিসের কাজ করতে করতে যদি আমি কৃষ্ণের কথা ভাবি আর অফিসের মধ্যে মিটিং চলছে, সেই মিটিংটাই শুনলাম না, তাহলে কিভাবে হবে? তো অফিসের মিটিং চলছে, সেই মিটিংটা তো আমাকে শুনতে হবে, সেই নলেজ গুলো তো আমাকে জানতে হবে, সেই ইনফরমেশনটা তো জানতে হবে। কিন্তু আমি সেই চাকরিটা করছি কিসের জন্য? আমার পরিবারকে কৃষ্ণময় রাখার জন্য। যে সেই চাকরির দ্বারা যা আমার যা বেতন হবে, যা আর্নিং হবে, সেটা অর্ধেকটা যাবে একেবারে মানে কৃষ্ণার ডাইরেক্ট সার্ভিসেস এর জন্য, বাকি হাফটা থাকবে যে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করবার জন্য। কৃষ্ণার জন্য যে ভোগ রান্না হবে, সেই রান্নার জন্য যে সামগ্রী লাগবে সেইগুলো কেনাকাটি করবার জন্য। তো ইভেন যখন আমরা কোনো সামগ্রী কিনতে যাই, তখন দোকানওয়ালার সাথে আমাদের অনেক সময় হতে পারে নেগোসিয়েশন করতে হলো, সে বলছে যে না, 120 টাকা দিতে হবে, না 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 আমি 80 টাকাই দেবো। তো তার মানে কি এটা কৃষ্ণময় না? প্রত্যেকটা পয়সা, এভরি পেনি হচ্ছে কৃষ্ণার। এই টাকাটা কিন্তু কৃষ্ণার টাকা। আমাদের প্রত্যেকটা মোমেন্টে জানতে হবে যে আমরা যে টাকা খরচা করছি, যাতে ওয়েস্ট খরচা না করি। কৃষ্ণার সেবার জন্য আমরা টাকা দিচ্ছি, তার মানে আমরা কাউকে বেশি টাকা দেব না, কারণ সে কিভাবে সেই টাকাটা ইউজ করছে আমরা জানি না। তো তাই জন্য আমরা সেই টাকা ওয়েস্ট হতে দেব না, প্রত্যেকটা পয়সা কিন্তু ইম্পর্টেন্ট। তাই জন্য একটা ভক্ত কিন্তু নেগোসিয়েশন করে, নোইং, মানে অভক্তরা নেগোসিয়েশন কেন করে? যে 20 টাকা বাঁচিয়ে আমি সেই 20 টাকা দিয়ে একটা পান খাবো, বা সেই 20 টাকা দিয়ে আমি একটা কিছু এনজয়মেন্ট করব। কিন্তু একটা ভক্ত সেই 20 টাকাটা জানে যে সেই 20 টাকাটা হচ্ছে আমার কৃষ্ণার সেবা, আমি কৃষ্ণার আরেকটা কোনো সেবায় সেই 20 টাকাটা লাগাবো। তো একটা ভক্তের মনোভাব সবসময় এইরকম হয়। তো কেন এই নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, নির্বন্ধ মানে কি? কোনো কিছুর সাথে অ্যাটাচড না হয়ে যখন আমরা কৃষ্ণকে সেন্টারে রাখবো, কোনো কিছুর সাথে অ্যাটাচড না হওয়া মানে কি? যে আমার পরিবারের মধ্যে আমার হাজবেন্ড, ওয়াইফ, শ্বশুর শাশুড়ি, বাবা মা, ছেলে মেয়ে, আহ অন্য রিলেটিভস, অন্য ফ্রেন্ডস, এরা সবাই আছে। তো যদি আমি আমার ছেলেকে যদি ভাবি যে এটা আমার ছেলে, এর বাইরে আমি আর কিছুই জানি না, আর আমার প্রত্যেকটা ডিলিংস সেইভাবে যে এটা আমার ছেলে, আমার ছেলের জন্য আমি এটা করলাম, আমার ছেলে আমার জন্য এটা করলো, কৃষ্ণা কোথাও মাঝখানে নেই, তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? আমরা সেটার সাথে অ্যাটাচড হয়ে যাচ্ছি, মায়ার জালে ফেসে যাচ্ছি। কিন্তু নির্বন্ধ, বিনা অ্যাটাচড হয়ে যখন আমি জানবো যে এই ছেলে, কৃষ্ণা এই আত্মাটাকে পাঠিয়েছে এই শরীরে আমার ছেলের রূপে, আমার কাজ হচ্ছে কৃষ্ণার সেবা করা, এর সেবা করে এই ছেলের সেবা আমি করব, বা এই সন্তানের সেবা করব, বা এই হাজবেন্ড বাই ওয়াইফ বাই ফ্যামিলি, বা এই চাকরিতে আমি সেবাটা করছি, সো দ্যাট আমি কৃষ্ণাকে প্লিজ করতে পারি, আমার সন্তানকে আমি কৃষ্ণা কনসিয়াসনেস দেওয়ার চেষ্টা করব, কৃষ্ণ ভাবনামৃত এটা দেওয়ার চেষ্টা করব। এনভায়রনমেন্টটা এরকম বানাবো যাতে সে কৃষ্ণাকে নিতে পারে। এনভায়রনমেন্ট এরকম বানাবো না যে আমার ছেলে কৃষ্ণাকে উল্টো ভুলে যাচ্ছে। এনভায়রনমেন্ট এরকম থাকা উচিত যে কৃষ্ণাকে সে মনে করতে পারছে। সিমিলারলি আমার পরিবার যাতে
মানে তারা হয়তো কৃষ্ণার নাম নিক অথবা না নিক, কিন্তু কিন্তু আমি এটা মাথায় রাখবো যে কৃষ্ণ হচ্ছে ইন দ্য সেন্টার। আমি যাতে প্রত্যেকটা জিনিস কৃষ্ণার সেবার জন্য, কৃষ্ণাকে আনন্দ দেওয়ার জন্য যাতে আমি এই সেবাগুলো করি, নট বিকজ আমি তাদের সাথে অ্যাটাচড, তাই জন্য আমি তাদের সেবা করছি বা কারণ আমি তাদের প্রচন্ড ভালোবাসি। এইভাবে করলে পরে আমরা কিন্তু জড়িয়ে যাব। কিন্তু তার জায়গায় যদি আমি ভাবি যে আমি কৃষ্ণাকে প্রচন্ড ভালোবাসতে চাই আর কৃষ্ণাকে প্রচন্ড আনন্দ দিতে চাই, তাই জন্য কোন জিনিসটা করলে কৃষ্ণা আনন্দ পাবে, আমি আমার বাবা মাকে কিভাবে সার্ভ করলে কৃষ্ণা আনন্দ পাবে, আমি সেইভাবে সার্ভ করব। আমি আমার ছেলে মেয়েকে কেমন ভাবে সার্ভ করলে পরে কৃষ্ণা আনন্দ পাবে, সেইভাবে আমি আমার সন্তানকে সার্ভ করব। বা আমার পাড়াপড়শিদের, আমার রিলেটিভসদের, বা আমি আমার চাকরিতে, আমি আমার প্রফেশনের মধ্যে কিরকম ভাবে সার্ভ করলে পরে কৃষ্ণ আনন্দ পাবে। তো নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্য উচ্যতে। যুক্ত বৈরাগ্য, অনেকজন বলে যে এরাম রাম, এই কৃষ্ণ ভক্তি করার জন্য কি ল্যাপটপের দরকার পড়ে নাকি? হ্যাঁ, ল্যাপটপ কেন আমরা ইউজ করব না? ল্যাপটপের মাধ্যমে, জুমের মাধ্যমে এতজন আমরা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি। তো যুক্ত বৈরাগ্যে যা কিছু আছে সেগুলো আমরা কিভাবে কৃষ্ণার সেবায় ইউজ করতে পারি, এটা আমাদেরকে আন্ডার গাইডেন্স, যে যিনি এই জ্ঞানটা রাখেন, যার কাছে এই জ্ঞানটা আছে যে কিভাবে আমরা প্রত্যেকটা জিনিস কৃষ্ণার সাথে যুক্ত করতে পারি, যার কাছে এই জ্ঞান আছে তার কাছে আমরা অ্যাডভাইস নিয়ে, গাইডেন্স নিয়ে সেইভাবে আমরা আমাদের জীবনে যা কিছু আছে সেগুলোকে আমরা কৃষ্ণার সেবায় যুক্ত করব। সে এইভাবে যুক্ত করলে, কৃষ্ণার সেবায় যুক্ত করলে আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি আমরা কি প্র্যাকটিস করছি? বৈরাগ্য প্র্যাকটিস করছি, যুক্ত বৈরাগ্য। আর এই রকম যুক্ত বৈরাগ্যকে বলা হচ্ছে উত্তম বৈরাগ্য। শুধু দেখাবার জন্য যে আমি বৈরাগ্য হয়ে গেছি, এবার আমি অরেঞ্জ কালার, স্যাফরন কালারের জামা কাপড় পরবো, মুখের মধ্যে ফিতে বেঁধে ঘুরবো, কথা বলবো না, মৌনব্রত রাখবো, লুকিয়ে লুকিয়ে আমিষ আহার গ্রহণ করব যাতে অন্যরা না বোঝে, কিন্তু এইদিকে বাইরে গিয়ে বড় বড় কথা বলবো, ভাগবতম বোঝানোর চেষ্টা করব, সেইভাবে না। আমাদেরকে প্রত্যেকটা জিনিস গাইডেন্সে থেকে কৃষ্ণার সাথে কিভাবে আমরা প্রত্যেকটা জিনিস যুক্ত করতে পারি, কৃষ্ণার সেবায় কিভাবে যুক্ত হতে পারি, এইভাবে। তো এই জন্য যারা যারা এই কুরুক্ষেত্রের রণভূমিতে আছে তারা প্রত্যেকেই কিন্তু কৃষ্ণার সাথে কানেক্টেড, কারণ কৃষ্ণা পার্সোনালি সেখানে প্রেজেন্ট। এটা কৃষ্ণার নিজের প্ল্যান যে এই কুরুক্ষেত্রের যুদ্ধ যেটা হবে সেইখান থেকে যত আগাছা, অধর্মের, যারা ভুল কাজকর্মে যুক্ত, তাদেরকে গোড়ার থেকে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে কৃষ্ণার প্ল্যান। সেই জন্যই তো সবাই জড়ো হয়েছে সেখানে। আর এই যোদ্ধাদের নাম নিলে পরে আমরা অ্যাকচুয়ালি কৃষ্ণাকেই মনে করছি, কৃষ্ণার আনন্দের জন্যই এই নাম নেওয়া, সেই কারণেই এই সব নাম বলা হয়েছে এখানে। এরপরেও অনেক শ্লোকে অন্য জায়গায় অনেক জায়গায় নাম নেওয়া হয়েছে। তো এটার কারণ হচ্ছে যে এটা হচ্ছে সবকিছু কৃষ্ণার সাথে কানেক্টেড। তো আমাদের এরকম মনে হওয়া উচিত না যে আরে এইগুলো ইম্পর্টেন্ট না, ঠিক আছে এই নামগুলো দেওয়া আছে। না, এই নামগুলো দেওয়া আছে একটা বিশেষ কারণে। প্রত্যেকটা জিনিস কৃষ্ণার এনার্জি, প্রত্যেকটা জিনিস কৃষ্ণার থেকেই কিন্তু বেরোচ্ছে, এমানেট করছে। তো প্রত্যেকটা জিনিস যখন কৃষ্ণার এনার্জি, তখন আমরা বুঝতে পারছি যে আচ্ছা এই মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে এয়ার, আর্থ, এয়ার, ফায়ার, ওয়াটার, এথার, এই পাঁচটা তত্ত্ব, জল, বায়ু, অগ্নি, আহ কি বলে এথারকে বাংলাতে কি বলে আমার জানা নেই, আর্থ, ওয়াটার, এয়ার, ফায়ার, এথার, এই পাঁচটা পঞ্চভূত যেটাকে বলা হচ্ছে। আর তার সাথে হচ্ছে মাইন্ড মানে মন, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, আর ইগো মানে হচ্ছে অহংকার। তো এই সব মিলিয়ে আটটা যে আহ আটটা জিনিস যেটার কথা বলা হলো, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কৃষ্ণার এনার্জি। আর এই জিনিসগুলো দিয়েই কিন্তু এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তৈরি হচ্ছে, কৃষ্ণার এনার্জি দিয়ে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তৈরি হচ্ছে। তো তাই জন্য আমাদের বুঝতে হবে যারা ভক্ত তারা প্রত্যেকটা জিনিস দেখে কিন্তু কৃষ্ণাকেই মনে করে।
কারণ তারা জানে যে প্রত্যেকটা জিনিস কৃষ্ণার এনার্জি। কৃষ্ণার ছাড়া অন্য কিছু হতেই পারে না, কৃষ্ণার এনার্জি ছাড়া কোনো জিনিস হতে পারে না। তাই জন্য একজন ভক্ত যেই দিকেই তাকায় সে কৃষ্ণাকেই মনে করে। কাঠ দিয়ে আলমারি বানানো, সেই কাঠ কোথার থেকে আসছে? এই কাঠ কে দিয়েছে? গাছ থেকে আসছে। সেই গাছ কোথার থেকে আসছে? কৃষ্ণা দিয়েছে। কোনো পাখিকে দেখে অনেক সময় লোকজন ভগবানকে ভুলে যায়, নেচারকে খুব করে যে বাও, কি সুন্দর নেচার, কি বিউটি, কিন্তু তারা ভাবে না যে এটা কোথার থেকে আসছে, কে এগুলো বানিয়েছে, কে এটা রচনা করেছে, তারা এগুলো ভাবে না। কিন্তু একটা ভক্ত সব সময় এটা জানে যে সে যেই দিকেই তাকাচ্ছে প্রত্যেকটা জিনিস হচ্ছে ভগবানের নিজের এনার্জি, এক্সটার্নাল এনার্জি। তো যারা মায়াবাদ, তারা বলে যে জগৎ মিথ্যা, বলে যে এই জগৎটা হচ্ছে মিথ্যা, এই জগৎটা হচ্ছে মোহ মায়া মিথ্যা, মায়া জগৎ বলে। তো আসলে আমরা যদি বলি যে আমি এই যে বাড়িটায় থাকছি এটা মিথ্যে, তো এটা তো মূর্খের মতন কথা। বাড়িটা মিথ্যে কেমন করে হলো? আরে এই বাড়ির ভেতরেই তো আমি থাকছি, এই বাড়ির ভেতরেই তো আমার সবকিছু জিনিস আছে, সেই জিনিসগুলো দিয়েই তো আমি সব কাজকর্ম করছি, তাহলে বাড়িটা কি মিথ্যে নাকি? বাড়িটা তো সত্যি করে আছে। এই বাড়িটাও হচ্ছে কৃষ্ণার এনার্জি। কিন্তু কৃষ্ণা কি করে, কিছু সময়ের জন্য নিজের এনার্জি গুলোকে বের করে, সৃষ্টি হয়, আবার সেটা কিছুক্ষণ পরে কৃষ্ণা আবার সেটাকে গুটিয়ে নিজের ভেতরে আবার অ্যাবজর্ব করে নেয়, আবার সেটা তার ভেতর থেকে বেরোয়, আবার সৃষ্টি হয়, আবার সেটা পরে নিজের ভেতরে ঢুকিয়ে নেয়। তো জগৎটা মিথ্যে না, জগতের প্রত্যেকটা জিনিস যেটা আমরা দেখছি এটা হচ্ছে কৃষ্ণার নিজস্ব শক্তি, কিন্তু এটা টেম্পোরারি, এটা পার্মানেন্ট না। এটা আহ কি বলে এটাকে, ইটার্নাল না। তো টেম্পোরারি মানে হচ্ছে যেটা, যেটার শেষ হয়ে যাবে, মানে যেটার একটা এক্সপায়ারি ডেট আছে। তাই জন্য সেরকম ভাবে বুঝতে হবে যে প্রত্যেকটা জিনিস কৃষ্ণার এনার্জি, কিন্তু এইগুলো হচ্ছে কৃষ্ণার এক্সটার্নাল এনার্জি, বাহিরঙ্গ শক্তি। আর প্রত্যেকটা জিনিস যেটা কৃষ্ণার বাহিরঙ্গ শক্তি, যখন সেইগুলো দেখেও যদি আমি মনে করি যে কৃষ্ণা, কৃষ্ণা, কালো রং দেখে বলছি কৃষ্ণা, কৃষ্ণা মানেই তো কালো, শ্যাম বর্ণ। তো প্রত্যেকটা জিনিস যখন যদি দেখে আমি কৃষ্ণাকে মনে করছি, তার মানে আমি কৃষ্ণময়, কৃষ্ণ ভাবনামৃততে আছি। কিন্তু যে কোনো জিনিস দেখে যদি আমি কৃষ্ণাকে ভুলে যাচ্ছি, তার মানে আমি মায়ার মধ্যে আটকে আছি। তো সেই জন্য এই যে এতজনের নাম নেওয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে যাতে আমরা তাদের নাম নিয়ে কৃষ্ণাকে মনে করতে পারি যে এরা প্রত্যেকেই কৃষ্ণার এনার্জি, এরা প্রত্যেকেই কৃষ্ণ, কৃষ্ণার প্ল্যানের মধ্যে আছে। তাই তাই জন্য এদের মনে করাই হচ্ছে আমাদের কৃষ্ণ ভাবনামৃতর একটা পার্ট। তো আর আরেকটা এক্সাম্পল যেটা আমি শিল প্রভুপাদের কাছে শুনেছি, সেটা হচ্ছে যে এই যে ক্লাউডস, ক্লাউডকে বাংলাতে কি বলে রীনা মাতাজি? মেঘ, মেঘ। তো এই যে মেঘ যেটা, এটা এটা কিভাবে আসে, মেঘ কিভাবে তৈরি হয়? মেঘ কিন্তু সূর্যের এনার্জি দিয়ে তৈরি হয়। সূর্যের এনার্জি দিয়ে কিভাবে তৈরি হয়? যখন বৃষ্টি পড়ছে তখন সূর্যের সান রেজ, সানশাইনের জন্য সেই জলটা ইভাপোরেট হয়ে আকাশের মধ্যে গিয়ে একটা ভেপরের মতন তৈরি হচ্ছে। তো কিভাবে তৈরি হলো? সূর্যের এনার্জির জন্য, সূর্যের কারণে। কিন্তু যখন আকাশে মেঘাচ্ছন্ন হয়ে যায়, যখন খুব মেঘ হয়, তখন আমরা কি সেই সূর্যকে দেখতে পারি? সূর্যের জন্যই কিন্তু মেঘের সৃষ্টি হয়েছে, কিন্তু সেই মেঘের কারণেই কিন্তু সূর্য ঢাকা পড়ে যায়। কারেক্ট? সবাই বুঝতে পারছেন তো যে কি বলছি? তো সেরকমই এই যে মায়া, এটা কৃষ্ণার শক্তি, বাহিরঙ্গ শক্তি। কিন্তু যখন আমরা মায়ার মধ্যে জড়িয়ে যাই, তখন আমরা কৃষ্ণাকে আর দেখতে পারি না। যেরকম মেঘের কারণে সূর্যকে দেখা যায় না, কিন্তু মেঘ কিন্তু সূর্যর এনার্জির জন্যই তৈরি হয়েছে, সেই মেঘ কিন্তু সূর্যের এনার্জিরই একটা সৃষ্টি, কিন্তু সেই মেঘের কারণে সূর্য ঢাকা পড়ে যায়। সেরকমই
কৃষ্ণারই সৃষ্টি, কৃষ্ণার শক্তি হচ্ছে এই মায়া দেবী, মায়া। কিন্তু সেই মায়ার মধ্যে যখন আমরা জড়িয়ে জড়িয়ে যাই, তখন কৃষ্ণা ঢাকা পড়ে যায়, কৃষ্ণা চাপা পড়ে যায়। তো যতক্ষণ আমরা নিজেদের চোখ থেকে, আমাদের নিজেদের জীবন থেকে এই মায়াকে সরাচ্ছি না, ততক্ষণ আমরা কৃষ্ণাকে দেখতে পারবো না, ফেস টু ফেস দেখতে পারবো না। যাদের লাইফের মধ্যে মায়ার কোনো রোল নেই, যারা মায়াকে পুরোপুরি সরিয়ে দিয়েছে, তারা কৃষ্ণাকে ফেস টু ফেস দেখতে পারে, তারা কৃষ্ণার সাথে ফেস টু ফেস কথা বলতে পারে। তাদের জন্য এটা কোনো অলৌকিক ঘটনা না। কিন্তু আমরা যেহেতু এখন একেবারেই মায়ার মধ্যে জড়িয়ে আছি, তাই জন্য আমরা কৃষ্ণাকে ফেস টু ফেস দেখতে পারি না, কৃষ্ণার সাথে ফেস টু ফেস কথাও বলতে পারি না। তাই জন্য যখন আমরা এরকম কোনো ঘটনা শুনি, তখন আমাদের মনে হয় যে কি অলৌকিক ঘটনা। তো এটা হচ্ছে, এখানে শিল প্রভুপাদের তাৎপর্য নেই, কিন্তু আমি শিল প্রভুপাদের কথা শুনছিলাম, শিল প্রভুপাদ কি বলছেন এখানে। তো আমি সেইগুলোই আপনাদের দেওয়ার চেষ্টা করছি, যেটা শিল প্রভুপাদের কথা, রাদার দেন আমাদের নিজেদের কিছু বানানো কথা। আমাদের আচার্য বাণী যখন আমরা শুনবো, তখন আমাদের আসল জ্ঞান আমরা লাভ করব। তো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ভার্সে, এই ভার্সটার মধ্যে বা এই যে যা কিছু এক্সপ্লেনেশন হলো, সেটার মধ্যে কারোর কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আর না থাকলে তাহলে আমরা নেক্সট ভার্সের মধ্যে এগিয়ে যাব। ঠিক আছে, আমি কোনো হ্যান্ড রেজ দেখছি না। ঠিক আছে, তাহলে নেক্সট ভার্সটা কে রিড করবে? আমার ইন্টারনেটটা খুবই হ্যাং হচ্ছে বলে আমি আসলে দেখতে পারছি না। কেউ হ্যান্ড, যদি ডিজিটালি হ্যান্ড রেজ না হয় তাহলে দেখা। হ্যাঁ, রিনা মাতাজি। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নি বোধোদিজাত্তমা নায়কা মম সৈন্যস্য সঙ্গার্থম তান ব্রবীমি তে। অনুবাদ। মাতাজি গানটা, হ্যাঁ। হ্যাঁ, read আপনি করে নাও। আর পিতামহ। মাতাজি 7 নম্বর, এটা তো 8 নম্বরের গান চলে এলো। এটা কি 8 নম্বর যেটা এখানে আছে? হ্যাঁ, স্ক্রিনে 8 নম্বর দেখাচ্ছে। এটা, এই নম্বরটা অন্য ওটা তো 9 নম্বর, 9 নম্বর হয়ে গেল। এইটা কি মাতাজি, একটু এটা দেখুন না, এটা আমাদের ইমন এটা রিড এটা তো করলো তাই না? 7 নম্বর তো। এটা সাত মাতাজি নম্বর ছিল। মাতাজি হ্যাঁ। একটু গড়বড় হয়েছে আগের থেকে। তখন আমি হাত তুলেছিলাম, কোনো কারণে হয়তো আপনি খেয়াল করেননি। ওই ইমন যেটা পড়েছিল হুম। অনুবাদ, সেইটা 7 নম্বরে অনুবাদটা পড়া হয়েছে। 6 নম্বরে অনুবাদ মানে তাৎপর্য আছে, সাত আচ্ছা, নম্বরের তাহলে তাৎপর্য পড়ুন। নেই। ঠিক আছে, পড়ুন তাহলে। হুম। হে দ্বিজোত্তম, ইংলিশটা। আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। এক মিনিট এইটার মাতাজি, কোনো তাৎপর্য নেই। আপনি যে, আপনি যেটা এই মহারথা, এই যেটা শ্লোক 6 to, এই সরি 4 to 6 যেটা, সেটার পরে নেক্সট ইয়েটা আপনি রিড করুন, যেটা আমি ওপেন করেছি পেজটা, সেই পেজটা। হ্যাঁ, এইটা বোধহয় এটার অনুবাদ তাই না? ওই অনুবাদটা আপনি রিড করুন। 6 to, সরি 4 to 6 যেটা, সেটার অনুবাদ এই আমার স্ক্রিনে ওপেন আছে এখন বোধহয়, তাই না? যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলাকৌশলের কাছে ধৃষ্টদ্যুম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক, এবং তাঁর ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না দ্রোণাচার্যের পক্ষে,
কিন্তু ধৃষ্টদ্যুম্ন ছাড়াও পাণ্ডব পক্ষে অন্য অনেক রথী মহারথী ছিলেন, যাঁরা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তাঁরা ছিলেন একটি দূরতিক্রম্য প্রতিবন্ধকের মতো, কারণ তাঁরা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাঁদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবেই জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ। হুম। আর এবার নেক্সট এটা পড়ুন, নেক্সট শ্লোকটা। अस्माकन्तु विशिष्ट्वा जे तन्निबोध द्विजोत्तम नायका मम सैन्यस्य संगार्थं तान् ब्रवीमीते। হে আচ্ছা, দ্বিজোত্তম, আহ, মাতাজি এইটা নম্বরটা কি, শ্লোক নাম্বার এই এটা কি নম্বর লেখা? এটা 7? 7। ওকে, হ্যাঁ, হুম, ঠিক আছে। তো আপনি কি আমাদের মধ্যে যারা, সেভেনটাই রিড করলেন, আসমাকাম তু বিশিষ্ট? হ্যাঁ এখন, হ্যাঁ ওকে, এবার আপনি গীতার গানটা রিড আমাদের করুন। আমাদের মধ্যে যারা বিশিষ্ট মহান দ্বিজোত্তম, শুনো তাহা করিয়া মনন। সেনাপতি যে যে সব মম সৈন্য পাশে, সংগার্থে তোমারে কহি অশেষ বিশেষে। হুম। তো অনুবাদ। হ্যাঁ, এই যে ধৃতরাষ্ট্র গেল নিজের গুরুদেবকে, দ্রোণাচার্যকে বলতে, এবার তাকে চার্জ আপ করছে, প্রিপেয়ার করছে মেন্টালি, যাতে আহ, যাতে তাকে চার্জ আপ করিয়ে তাকে একদম মানে চাবি দিয়ে ফুললি করতে পারে, যে সে যাতে কোনো হার না মানে, সে যাতে নরম না হয়ে যায়, নিজের প্রিয় শিষ্যদের দেখে যাতে সে আস্তে আলগা করে না লড়াই করে। হ্যাঁ মাতাজি, অনুবাদ। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি। এখানে বলা হয়েছে দ্বিজোত্তম। দ্বিজ মানে হচ্ছে ব্রাহ্মণ, আর উত্তম মানে হচ্ছে বেস্ট যে ব্রাহ্মণ। দ্বিজ মানে কেন ব্রাহ্মণকে দ্বিজ কেন বলা হচ্ছে? দুই মানে হচ্ছে দু, দুই বা সেকেন্ড, আর সংস্কৃতে, তো হচ্ছে জন্ম। তো প্রথম জন্ম হচ্ছে যে নিজের বাবা মা যে জন্ম দেয় সেটাকে বলা হচ্ছে প্রথম জন্ম। তো প্রথম জন্মের পর যে বাবা মা জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে সেই জন্মের পর সবাই এমনিতে শূদ্রের ইয়েতেই থাকে, ক্যাটেগরিতেই থাকে, কারণ তখন আমাদের কোনো জ্ঞান থাকে না, কোনো আমাদের কৃষ্ণ মানে কোনো হায়ার নলেজ নেই, কিছু নেই, তো সেটা হচ্ছে শূদ্র জন্ম। আর দ্বিতীয় জন্ম হচ্ছে যখন একজন পারমার্থিক গুরু, বোনাফাইড গুরুদেব যখন আমাদেরকে রাইট প্রসিজার দিয়ে, রাইট ওয়েতে, রাইট কোয়ালিফিকেশন দিয়ে যখন আমাদেরকে দীক্ষা প্রদান করছে, সেটা হচ্ছে আমাদের, বা সেটা হচ্ছে দ্বিতীয় জন্ম। তাই জন্য সেটা হচ্ছে দ্বিজ। ব্রাহ্মণ মানে কি? ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে হচ্ছে যিনি, মানে ভগবানের কথা বলা হচ্ছে। ভগবান তিন প্রকারে নিজেকে করেন, পরমাত্মা রূপে, ভগবান রূপে, আর এই যে ব্রাহ্মণ রিয়েলাইজেশন। তো পরম ব্রাহ্মণ মানে সুপ্রিম ব্রাহ্মণ হচ্ছে ভগবান নিজে, স্বয়ং ভগবানই হচ্ছে সুপ্রিম ব্রাহ্মণ। তো সেই ভগবানের ব্যাপারে যার জ্ঞান আছে, যে সেই তার কোয়ালিটিস যে বুঝতে পেরেছে, তার প্রতি যে, আমি আবার সবাইকে একটু মিউট করছি, ভীষণ ডিস্টারবেন্স হচ্ছে না আগে। তো এরকম একজন, যে ব্রাহ্মণের কোয়ালিটিস, তার পাস টাইমস, তার ব্যাপারে, তার অ্যাকচুয়াল মানে
ব্র- ব্রাহ্মণ কি জিনিস, এই ব্যাপারটা যার জ্ঞান আছে, যে এই যে বেদ শাস্ত্রের জ্ঞান যার কাছে আছে, তাকে বলা হচ্ছে ব্রাহ্মণ। তো এই কলিযুগের মধ্যে প্রত্যেকেই শূদ্রই। উম, মানে একটা অনুষ্ঠান রূপে, আনুষ্ঠানিক রূপে অনেকজন করে পৈতে, কিন্তু সেই পৈতের আসলে কোনো দাম নেই। কারণ পৈতে কার করার কথা, যে হচ্ছে ব্রাহ্মণ। আর ব্রাহ্মণ হচ্ছে সে যে ব্রহ্মকে জানে, যে ব্রহ্মকে বুঝতে পেরেছে, যার এই জ্ঞান আছে, ব্রহ্মের জ্ঞান আছে। ব্রহ্ম মানে কিন্তু ব্রহ্মার কথা বলা হচ্ছে না, সুপ্রিম ব্রহ্মণের কথা বলা হচ্ছে, পরম ব্রহ্মণের কথা বলা হচ্ছে। সেই জ্ঞান যার আছে সে হচ্ছে ব্রাহ্মণ। আর একটা ব্রাহ্মণেরই পৈতে পড়া যায়। শুধু পৈতে পড়লাম, একদিন অনুষ্ঠান করলাম, পরের দিন থেকে আবার আমি আমার চার নিয়মের কোনো পালনের কোনো ব্যাপার স্যাপার নেই, যা কিছু করলাম, এদিকে ব্রহ্মণের কোনো জ্ঞানই নেই, ব্রহ্মতত্ত্বের কোনো জ্ঞানই নেই, মূর্খদা গ্রেট হয়ে বসে আছি, পৈতে পড়ে নিজেকে ব্রাহ্মণ বলছে, সেই রকম। সেটা কোনো ব্রাহ্মণই না, তারা হচ্ছে যথাযথ একেবারে শূদ্র। তো এটা, এটা আমার কথা না, এটা শাস্ত্রের কথা। আমি আপনাদের কাছে শুধু সেই শাস্ত্রের কথাটাই পৌঁছে দিচ্ছি। তো সেই জন্য সেই রকম ইয়ের কোনো মিনিং নেই, সেটা মিনিংলেস। আর সেই জন্য এখানে দ্রোণাচার্যকে বলা হচ্ছে দ্বিজতম। উনি হচ্ছেন বেস্ট অফ দ্য ব্রাহ্মণস। উনি ব্রাহ্মণের ব্যাপারে ওনার পূর্ণ জ্ঞান আছে। ইভেন উনি ব্রাহ্মণদের মধ্যে বেস্ট, তাই জন্য হে দ্বিজতম করে ধৃতরাষ্ট্র তাকে ইয়ে করছে, তাকে আরেকটুখানি ইন্সপায়ার করবার জন্য। আমরা হয় না, যখন আমাদের কারোর কাছ থেকে কিছু দরকার হয়, তখন আমরা তাকে ভালো করে একটু তেলাই, একটু ভালো করে বাটারিং করি। সেই ধৃতরাষ্ট্র গিয়ে ভালো করে বাটারিং করছে, হে দ্বিজতম। তো এইটা হচ্ছে এটার মানে। আচ্ছা মাতাজি, আপনি আবার এই জায়গাটা পড়ুন, তারপরে আবার নেক্সট ইয়েতে কন্টিনিউ করুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সৌমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। হুম। আপনি আর পিতামহ ভীষ্ম ভীষ্মাদিগণ কৃপাচার্য রণজয়ী হয় একত্রে বর্ণন। অশ্বত্থামা বিকর্ণাদি সৌমদত্তি আর যথা যথা তথা তথা সৈন্য সে অপার। হুম। অনুবাদ: যে সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যাঁরা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তাৎপর্য: পাণ্ডব পক্ষের রথী মহারথীদের বর্ণনা করবার পর দুর্যোধন তার স্বপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছে। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র এবং সৌমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপিত্রেয় ভ্রাতা, কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তাঁর জন্ম হয়। কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। হরে কৃষ্ণ। হুম। তা আমরা এর আগের শ্লোকেও দেখলাম যে সব মহারথীদের নাম নেওয়া হচ্ছে। তা আমাদের বুঝতে হবে যে যখন আমরা এই নামগুলো নিচ্ছি বা যখন শুনছি, তখন সবকিছুই কৃষ্ণময়। কারণ সেটা, এটা হচ্ছে যা কিছু হচ্ছে কৃষ্ণার প্ল্যানের মধ্যে হচ্ছে, কৃষ্ণা প্ল্যান করেছে এটা। অনেক সময় আমরা আমরা অনেক, আমরা না মানে এটা অনেক কমন, লোকজন মানে ভাগবত গীতার ব্যাপারে কিছুই জানে না, কৃষ্ণার ব্যাপারে কিছুই জানে না, তাদের কোনো জ্ঞান নেই, ভগবত গীতা কোনোদিন পড়েনি, শ্রীমদ্ ভাগবতমের কোনো নলেজ নেই। কিন্তু তারা কমেন্ট্রি করতে পেছোয় না, তারা একদম নাম্বার ওয়ানে দাঁড়িয়ে এত কমেন্ট্রির পর কমেন্ট্রি করবে যে কৃষ্ণা কত ক্রুয়েল, হ্যাঁ কর্ণ কত ভালো, দুর্যোধন কি ভুল করেছিল, ধৃতরাষ্ট্র কি ভুল করেছে, মানে তারা এদের পক্ষপাতী হয়ে কথা বলে, পক্ষপাতী হয়। তো আম, তো আমাদেরকে কেয়ারফুল থাকা উচিত যখন আমরা শ্রবণ করছি, তখন যাতে আমরা একদম বোনাফাইড গুরু পরম্পরাতে যে আসছে, বোনাফাইড একজন
ডিসাইপল, বোনাফাইড ডিভোটি, তাদের মুখ থেকেই যাতে আমরা এগুলো শ্রবণ করি, না হলে একেবারে সব ঘেটে হয়ে যাবে, পুরো উল্টো পাল্টা হয়ে যাবে। আমাদের খুব কেয়ারফুল থাকা উচিত। তো এখানে এনাদের সবার নাম নেওয়া হচ্ছে, কৃষ্ণার প্ল্যানের মধ্যে এগুলো করা হচ্ছে। আমাদের মনে হতে পারে যে ইস, এদেরকে সবাইকে মারা হবে, এদের কি দোষ? তো এদের কি দোষ? দোষ এটাই যে যখন কেউ আহ অধর্মের দিকে সাইড নিচ্ছে, অধর্মের দিকে সাইড নেওয়াই মানে হচ্ছে তারা নিজেরাই অধর্মে আছে। তাই জন্য কৃষ্ণা এটাই প্রুফ করতে চেয়েছে যে যখন কেউ অধর্মের দিকে আছে তখন তাকে সেই সেটা আমাদের গোড়ার থেকে ক্লিয়ার করে দিতে হবে। যেরকম যখন আমরা আহ, ধানের মানে চালের জন্য যদি রাইস ইয়ে করতে হয়, তো রাইস ফিল্ডের মধ্যে আমরা চালের সিডস শো করবার আগে প্রথমে তো পুরো মানে ক্ষেতটাকে ক্লিনিং করব, তাই না? মানে যত আহ আগের থেকে যত উইডস আছে, যত নোংরা গাছ আছে, উল্টোপাল্টা গাছ আছে, প্রথমে তো সেইগুলোকে আগে তুলে সরাবো, ক্লিন করব, তারপরে তো আমরা বীজ বপন করব, তাই না? কারণ এই আগাছাগুলোর সাথেই যদি বীজ বপন করি তাহলে তো আমরা যে বীজগুলো দিচ্ছি সেইগুলো তো আর হয়ে উঠবে না। তাই জন্য প্রথমে ক্লিন করতে হবে। তো কৃষ্ণা কৃষ্ণার প্ল্যান হচ্ছে এইটা যে প্রথমে আপ- আম, এই যে বিনাশায় হচ্ছে দুষ্কৃতাম, এই যত দুষ্কৃতি নাম, এগুলোকে সবকটাকে প্রথমে সরিয়ে ক্লিয়ার করে দিয়ে তারপরে এই সাধুদের, মানে যারা ধর্মের যারা সাথে মানে যারা ধর্মের দিকে আছে তাদেরকে স্থাপন করা। আম, আগেকার সময় মানে এই যে যখন এই যে এই কুরুক্ষেত্রের সময় যখন কথা বলা হচ্ছে সেই সময় কিন্তু এখন আমরা যেরকম দেখি আমেরিকা আছে, ইউরোপ আছে, ইউরেশিয়া আছে, রাশিয়া আছে, ইন্ডিয়া আছে, এইও আছে সেইও আছে। তখনকার দিনে কিন্তু পুরো গোটা জগৎটাকেই বলা হতো ভারতবর্ষ। কারণ ভারত রাজার থেকেই নাম এসেছে ভারতবর্ষ। ভারত রাজা পুরো ভারতবর্ষকে আহ রুল করছিল। সেই ভারত রাজার থেকেই কিন্তু তার যারা ডিসেন্ডেন্টস, মানে আহ, সেখান থেকে যারা আম, তার যারা ডিসেন্ডেন্টস আর কি, তারা রুলিং করছে। আর সেই ডিসেন্ডেন্টস এর মধ্যেই কিন্তু এই যুধিষ্ঠির মহারাজ আসছে, আবার ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এরা সবাই সেই ডিসেন্ডেন্টস এর মধ্যেই আসছে। তো কৃষ্ণা দেখলো যে পুরো ভারতবর্ষকে রুল করবার জন্য এই দুর্যোধন, ধৃতরাষ্ট্র, এরা সবাই ঠিক না, এরা ফিট না। এরা এরা শাসন করলে কি হবে? একদম উল্টো পাল্টা হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে, কারণ এদের মতি ভ্রষ্ট। তাই জন্য ভ্রষ্ট মতি দিয়ে যখন এরা মানে শাসন করবে তখন পুরো ভারতবর্ষ শেষ হয়ে যাবে। তাই জন্য কৃষ্ণ প্ল্যান করে চেয়েছে যে এদেরকে সরিয়ে দিয়ে যারা একদম পারফেক্ট রুলার, যুধিষ্ঠির মহারাজকে অ্যাজ কিং তাকে স্থাপন করতে চেয়েছে, তাকে এস্টাবলিশ করতে চেয়েছে অ্যাজ দ্য কিং অফ ভারতবর্ষ। তো সেই জন্য এইগুলো সব কৃষ্ণার প্ল্যানিং যে এইভাবে এদেরকে সরানো হবে। প্রথমে লোকজন দেখুক যে এরা কিরকম অধর্মী, কিরকম কাজকর্ম করেছে, তারপরে এদেরকে এক এক করে আমি নামাবো, এক এক করে আমি সরাবো। ওই বিটস ক্লিন করার জন্য একটা দায়ের মতন জিনিস নিয়ে ক্ষেতের মধ্যে ক্লিন করা হয় না, সেই কৃষ্ণ সেরকম মানে সেরকম ভাবে সব আগাছাগুলোকে তুলে সরিয়ে তার একদম ভালো ভালো গাছ লাগানো হবে। সে কৃষ্ণ সেই জিনিস করেছে। আচ্ছা, নেক্সট আপনি রিড করবেন মাতাজি? হ্যাঁ মাতাজি, কন্টিনিউ করুন। এটা হয়ে গেল না, রতি মহারথীদের বর্ণনা করবার? এটা আপনি পড়লেন তাই না, যেটা হ্যাঁ, স্ক্রিনে আছে, যেটা এটা 9 নম্বরটা হবে। পাণ্ডব, হ্যাঁ ওটা হয়ে গেল। এটা তো মাতাজি দেখুন। এইটা হবে। অন্য হ্যাঁ হ্যাঁ। অন্যেচ অন্যেচ ভবেৎ। অন্যে চ অন্যে চ বহব শূরা মদর্থে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা। গান। আর যে অনেক বীর আমার লাগিয়া আসিয়াছে হেথা সব জীবন ত্যাজিয়া নানা অস্ত্রপানি সব যুদ্ধে বিশারদ এরা সব হয় মোর যুদ্ধের সংসদ। হুম। এখানে এবার অন- এখানে এই এই ধৃতরাষ্ট্র, সরি দুর্যোধন
আহ নিজেদের নিজেদের সাইডের কথা বলছে, যে কারা, যে আমার দিকেও দেখো কতজন এসেছে, কত মহারথী এসেছে, কত কত যোদ্ধা এসেছে। একদিকে দুর্যোধন যে কথাটা বলছে যে আমা কি আসিয়াছে হেতা সব জীবন ত্যাজিয়া, নিজেই বলছে কিন্তু যে এরা যে সব নিজেদের জীবন, যে এদের যে জীবন যাবে, এরা যে মানে মরবে যে সবাই জানে, তাও আমার জন্য তারা নিজের জীবন দিতে এসেছে। কিন্তু আরেকদিকে যেই তো একটা ডিমনের মাইন্ডসেট কিরকম হয়, ও আমি ওসব মানি না, ও কৃষ্ণ ওদের দিকে হলে কি হবে। একদিকে ভয় আছে, কিন্তু তাও তার মানে ইগো তাকে মানে ইগোকে সে ছাড়বে না। মানে তাও সে মানে জানে যে না, আমিই জিতবো, শুধু যদি এরা একটু ঠিকঠাক করে লড়াই করে তাহলে আমরা জিতে যাব। সে ডিপেন্ড করছে নিজেদের এবিলিটির উপরে, নিজের কোয়ালিফিকেশন উপরে। অনুবাদ পড়ুন মাতাজি। এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যাঁরা আমার জন্য তাঁদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তাঁরা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তাঁরা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। তাৎপর্য: অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিলেন, যেমন জয়দ্রথ, কৃতবর্মা, শল্য আদি, এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিলেন। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। দুর্যোধনের কিন্তু দৃঢ় বিশ্বাস ছিল যে এই সমস্ত বীর পুঙ্গবেরা স্বপক্ষে থাকায় তার জয় অনিবার্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এটা, এখানে দুটো জিনিসই দুর্যোধনের মেন্টালিটি দিয়ে আমরা বুঝতে পারি যে যারা ভক্তিপথে নেই, যারা হয়তো এখনো মানে কৃষ্ণার প্রতি তাদের সেই ফেথ নেই, সেই শরণাগতি নেই। শরণাগতি অনেক ওপরের জিনিস, কিন্তু সেই ফেথ যাদের নেই, যারা এখনো বুঝছে না যে কৃষ্ণা কে, ভগবান মানে কি, ভগবানের কি পাওয়ার বা কি পজিশন, যারা এখনো এই জিনিসটা বোঝে না, তারা মনে করে যে আমি আমার এবিলিটি দিয়ে আমি আমার লাইফ চালাচ্ছি, আমি আমার কোয়ালিফিকেশনস বা আমার সামর্থ্য দিয়ে আমি সবকিছু করতে পারবো। অনেক সময় মনে করি যে আহ অনেকজন, অনেক এই যে হয় না অফিসের মধ্যে, লোকজন অফিসের মধ্যে গাধার মতন কাজ করে, যে না আমি আরেকটু কাজ করলে পরে আমার বস যদি খুশি হয়ে যায় তাহলে আমি একটা প্রমোশন পাবো, প্রমোশন পেলে আমি এরম একটা আমার এতটা মাইনে বেড়ে যাবে, এতটা আমার হাইক হয়ে যাবে মাইনের মধ্যে। তো তাই জন্য সেটা তারা গাধার মতন খেটে যাচ্ছে শুধু সেই বসকে খুশি করবার জন্য। আবার আরেকজন হয়তো খেটে যাচ্ছে যে আমি আমার বউকে ভালো করে খুশি করি, তাহলে আমার বউ আমাকে ভালো করে সার্ভ করবে, আমার যে চাহিদাগুলো সেগুলো আমার বউ পূরণ করবে। তাই জন্য হয়তো একটা হাজবেন্ড মানে একটা ওই বলে না হ্যান্ডপেক্ট, মানে তার হাজবেন্ড তার বউয়ের সেবা করে যাচ্ছে, তো করে যাচ্ছে তাকে খুশি রাখার জন্য। তোমার কি চাই বলো, একটা হার কিনে দিই, একটা শাড়ি কিনে দিই, যাতে রাত্রিবেলা বউ আমাকে সুন্দর করে আমার মনের ইচ্ছে পূরণ করে। তো এইরকম ভাবে, কিন্তু তারা বুঝতে পারছে না যে নিজের সামর্থ্য দিয়ে আমরা কাউকেই খুশি করতে পারি না। আমরা ওই বসকে আমরা ভাবছি যে আমরা খুব খেটে খেটে কাজ করলে পরে বস খুশি হবে, টাকা পাবো, সেই টাকা দিয়ে আমি এনজয় করব, বা এরকম ভাবে আমার বউকে একটু একটু এরকম ভাবে রাখলে পরে আমার মনের ইচ্ছে পূরণ হলে পরে বাস আমার মানে এনজয় এনজয়, তাহলে আমার লাইফ একদম সেট। কিন্তু অ্যাকচুয়ালি তা হয় না। কারণ যতক্ষণ আমরা বুঝতে পারছি না যে প্রত্যেকটা জিনিস কিন্তু কৃষ্ণার ইয়েতে, কৃষ্ণার ডাইরেকশনেই চলছে, দ্য মোমেন্ট আমরা এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এর মধ্যে আছি, মায়া দেবী কিন্তু সব পরিচালনা করছে। আর আমাদের কর্মের অনুযায়ী কিন্তু আমরা ফল পাবো। মানে যদি লেখা থাকে যে আমি এই চাকরিটার মধ্যে আমার এই প্রমোশনটা হওয়ার আছে, তাহলে আমি যতই গাধার মতন খাটাখাটনি করি ওই প্রমোশনটা পাবো, টাকাটাও পাবো। আবার যদি সেটা না লেখা থাকে, যতই গাধার মতন খাটাখাটনি করি না কেন সেই প্রমোশনটা পাবো না, সেই টাকাটাও হবে না। যদি বউকে সন্তুষ্ট করার চেষ্টা করছি, কিন্তু আরেকদিকে চাকরি চলে গেল, এবার টাকাই নেই,
আর কোনো হারও দিতে পারলাম না, শাড়িও দিতে পারলাম না। তখন বউ লাথি মেরে বলবে, যাও বেরিয়ে যা ঘর থেকে, কোনো কাজের না। বউ আরেকটা অন্য একটা ভালো 70 ইয়ার্স, যার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, কোটিপতি, তাকে বিয়ে করে আনবে, এই হাজবেন্ডটা বেরিয়ে গেল। এগুলো কি হয় না? এগুলো রিয়েল লাইফে কলিযুগে এরকমই হয়। কলিযুগের মধ্যে সবাই মনে করছে যে আমার হাতে সবকিছু, আমার হাতে কন্ট্রোল, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হাতে কোনো কন্ট্রোল নেই। তো সেরকমই দুর্যোধন, সে যেহেতু এরকম মেন্টালিটি, ম্যাটেরিয়ালিস্টিক মেন্টালিটি, দুর্যোধনও ভাবছে যে এই যে আমি সৈন্য সজ্জা সব সাজিয়েছি, যে এরকম মহারথীদের এনেছি, এরা যদি ভালো করে লড়াই করে তাহলে পরেই আমরা জিতে যাব। কিন্তু সে বুঝতে পারছে না যে আরেক সাইডে স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছে, আর তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তো জেতার তো কোনো প্রশ্নই আসছে না। সে তো দাঁড়িয়ে আছে তোমাদেরকে শেষ করবার জন্য, তোমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পথ থেকে। এটা হচ্ছে একটা ডিমোনিয়াক মেন্টালিটি আর একটা ডিভোটি মেন্টালিটি। আমরা আজকে এখান অব্দি পজ করব, কারণ এগুলো অনেক ডিপ, মানে ডিপ ফিলসফি, ডিপ স্টাডি। তাই জন্য যাতে আমরা অ্যাবজর্ব করতে পারি, এরকম না হয় যে আমরা পড়ে গেলাম আর মাথার উপর দিয়ে সব চলে গেল। তাই জন্য আমরা এখানে পজ করব, আর সবাই একটুখানি গো থ্রু করবেন। কোনো যদি কোয়েশ্চেন্স, কোনো ডাউটস থাকে তাহলে পরে প্রশ্ন করবেন নেক্সট সেশনে। আর এটা আমি এখন ইয়েটা শেয়ারটা স্টপ করছি, তারপর গ্যালারি মোডে। হ্যাঁ, তো এখান অব্দি যা কিছু আমরা রিড করলাম, যা কিছু ডিসকাশন হলো, সেখানে কারোর কোনো ডাউট বা কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা জিজ্ঞেস করতে পারেন এখন। ওকে, নয় সবাই সবকিছু বুঝে গেছে বা কেউ কিছুই বোঝেনি, দুটোর মধ্যে কোনটা সেটা জানি না। তো ঠিক আছে, তাহলে আমি পরের বার তাহলে আমরা কিছু কোয়েশ্চেন অ্যান্সার সেশন করব, দেখা যাবে যে কে কি বুঝেছে না বুঝেছে। হ্যাঁ প্রভু, ওহো, আমি প্রভু আপনার নামটা অলওয়েজই ভুলে যাই চেঞ্জ করতে, এখন একবার করে দিই। রিমি। হ্যাঁ প্রভু। আহ, একটা মানে আমার চিন্তা হচ্ছিল যে আমরা বললাম যে লর্ড কৃষ্ণর প্ল্যানিং হচ্ছে যে সমস্ত অধর্মীরা, তাদের আগাছাড়াও, তাদের সরিয়ে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে। এবং দুর্যোধনের পক্ষে যারা সব ফাইট করছে সব কিছু আগাছা। কিন্তু আহ, আহ, মহাভারতে যুদ্ধের পরে দেখা গেল একমাত্র পঞ্চ পাণ্ডব ছাড়া আর কেউই বেঁচে ছিল না, সবই দিশা দিশা মারা গিয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে যে এমনকি যারা ধর্মপরায়ণ রাজা, যারা পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছে, নিজেদের প্রাণ দিয়েছে, তারা তো আর আগাছা নয়, কিন্তু তাদেরও তো মরতে হয়েছে। হ্যাঁ, তার মানে কৃষ্ণর প্ল্যানিং যে শুধু আগাছাগুলোকে বার করা, সেটা না অন্য কিছু। গুড কোয়েশ্চেন প্রভু। কৃষ্ণা কৃষ্ণা যুদ্ধের আগেই বলে দিয়েছিল যে এই যুদ্ধের মধ্যে তোমাদের ছাড়া কেউ থাকবে না। কৃষ্ণ অলরেডি এই রেজাল্ট বলে দিয়েছিল যে তোমাদের ছাড়া কেউ বাঁচবে না, কেউ থাকবে না। আর অন দি আদার হ্যান্ড, আরেক দিকে যদি আমরা বুঝি, সেটা হচ্ছে যে যখন কৃষ্ণা, যখন কারোর মানে আমরা কি চাই, আমাদের আলটিমেট লক্ষ্যটা কি, যে যখন আমাদের মৃত্যু আসবে আমরা কৃষ্ণের কথা ভাবতে পারি। এবার যারা এই কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে যারা প্রেজেন্ট, তারা যখন, তাদের যখন মৃত্যু হচ্ছে, তখন তারা পার্সোনালি ফেস টু ফেস কৃষ্ণাকে দেখে তাদের মৃত্যু হচ্ছে। তার মানে তাদের আলটিমেট ডেস্টিনেশনটা কি? আলটিমেটলি তারা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে ফিরে যাবে। তাই জন্য, আর কৃষ্ণ এটা বলিয়ে দিয়েছিল যে অনলি এই পঞ্চ পাণ্ডব তারাই শুধু সার্ভাইভ করবে, তোমাদের ছাড়া এভরিবডি, প্রত্যেকে, তারা, মানে তাদেরকে আমি ফিনিশ করে দেব। আর এটা কৃষ্ণার প্ল্যানই ছিল। এবার কেন এটা প্ল্যান ছিল, এটার ডিপার কি স্টাডি, সেটা আমাকে নিজেকেও স্টাডি করতে হবে। কিন্তু ওয়ান অফ দ্য রিজনস ইজ যে কৃষ্ণা এদেরকে সবাইকেই ভগবত ধাম, আলটিমেট ডেস্টিনেশন দিয়েছিল। বিকজ কৃষ্ণ যেখানে পার্সোনালি প্রেজেন্ট, সেখানে কৃষ্ণ চেয়েছে যে এরা যারা প্রেজেন্ট তারা সবাই যাতে
আলটিমেট ডেস্টিনেশন পেতে পারেন, ইনস্টেড অফ ছোট ছোট। ও প্রভু, আপনি আবার মিউট হয়ে গেছেন। প্রভু, কিছু শোনা যাচ্ছে না, আপনি মিউটে। হ্যাঁ, সেটা আমি বুঝলাম মাতাজি, কিন্তু আমার একটুখানি দ্বিধা হচ্ছিল মাতাজি, যে হ্যাঁ, যে সেই সমস্ত ধর্মপরায়ণ রাজা যারা পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছে, তাদের কি আগাছা বলাটা ঠিক হবে? না না, তাদেরকে আগাছা বলা হয়নি। আগাছা বলা হচ্ছে যারা কৌরবদের দিক থেকে ফাইট হ্যাঁ, করেছে। হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে আগাছা বলা হয়নি। কৃষ্ণ হ্যাঁ, তাদেরকে একবারও আগাছা বলছে না, বা হ্যাঁ। পরপটেও শিল প্রভুপদ সেটা বলছেন না, সেটা বলেনি। আচ্ছা, এইটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আগাছা তাদেরকে বলা হয়নি, আগাছা বলা হয়েছে যারা আহ অধর্মের সাইডে, তাদেরকে আগাছা বলা হয়েছে। ইভিন ইভিন তোরা কৌরবদের পক্ষে যুদ্ধ করা সত্ত্বেও যে সকলে আগাছা তা নয়। যেমন ও তোনা ভীষ্ম দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য, আহ, উম, ওরা কৃপাচার্য, ওরাও তো ধর্মপরায়ণ ছিল। যদিও তারা কোনো কিছু কারণে ওই ওদের পক্ষে যুদ্ধ করতে বাধ্য হয়েছে তাদের মেন্টালিটি অনুযায়ী। সো তাদেরও আমরা আগাছা বলতে পারবো না। না, তাদেরকে তাও আগাছা বলা হচ্ছে। এটার কারণ হচ্ছে যে কৃষ্ণা, আচ্ছা আমাদের বুঝতে হবে যে ভীষ্ম পিতামহ কে। আমাদের স্ক্রিপচার্স এর মধ্যে 12 জন মহাজনের নাম দেওয়া হয়েছে। মহাজন মানে হচ্ছে, কথাতে আছে মহাজনেন গতঃ স পন্থা, মানে মহাজনরা যেরকম নিজেদের লাইফ লিড করেছে, তাদের যা জীবন যাপন যেইভাবে করেছেন, আমাদের সেই পথে সেইভাবে আমাদের আহ সেই ফুটস্টেপসে চলা উচিত। অনুসরণ, তাই তো? অনুকরণ মানে হচ্ছে ইমিটেট, আর অনুসরণ মানে হচ্ছে যে তাদের তাদের সেই প্রিন্সিপাল গুলোকে ফলো করা উচিত। তো মহাজন, মহাজন মানে হচ্ছে যাদের লাইফকে আমাদের আহ অনুসরণ করা উচিত। আর ভীষ্ম পিতামহ হচ্ছে 12 জন মহাজনের মধ্যে একজন। তার মানে ভীষ্ম পিতামহ হচ্ছে শুধু যে এই কৌরব আর ইয়ে তা না, ভীষ্ম পিতামহর স্পেশাল রোল। ভীষ্ম পিতামহ হচ্ছে ভগবানের মোস্ট মোস্ট ডিয়ার 12 আচার্যদের মধ্যে, লিডার্স অফ ডিভোটিসদের মধ্যে একজন। কৃষ্ণ কি প্রুভ করতে চেয়েছে এটা দিয়ে? ইভেন যদি একজন মহাজনও যদি অধর্মের সাইডে থাকে, তাহলে তারও বিনাশ হয়ে যাবে। এইটা প্রুভ করবার জন্যই কিন্তু ভীষ্ম পিতামহকে এরম একটা ডিফিকাল্ট রোল দেওয়া হয়েছে। ভীষ্ম পিতামহর যদি লাইফ দেখা হয় তাহলে খুবই ট্র্যাজিক লাইফ, প্রচন্ড ট্র্যাজিক লাইফ। কারণ ভীষ্ম পিতামহ বিং দ্য মানে ধর্মের একজন লিডার, আচার্য হওয়ার পরে উনি প্রত্যেকটা জিনিস জানতেন যে এই কৌরবরা যেটা করছে সেটা অধর্ম, সেটা ভুল। কিন্তু উনি মহাজন মানে কি? অলরেডি দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, কৃষ্ণা যেইভাবে ওনাকে ইনস্ট্রাক্ট করছে উনি কিন্তু সেটাই করছেন। উনি বলেননি যে না না কৃষ্ণা আমার নাম খারাপ হয়ে যাবে, আমি একজন মহাজন, আমি কৌরবের দিকে কিভাবে ইয়ে করতে পারি, না। ওনার হৃদয়ের মধ্যে দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত, ওনার হৃদয়ের মধ্যে ইট ওয়াজ ক্লিয়ার যে ওনার রোলটা কি, কেন ওনাকে এই লীলার মধ্যে ইয়ে করা হয়েছে। ওনার রোল হচ্ছে এইটাই যে উনি মহাজন, উনি ধর্মের ব্যাপারে সবকিছু জানেন, উনি জানেন যে উনি ভুল দিকে আছেন। আর জাস্ট একটা সাধারণ কারণ যে যেহেতু সারা জীবন এই ধৃতরাষ্ট্র দুর্যোধন তারা ফাইন্যান্সিয়ালি এই দ্রোণাচার্যকে ভীষ্ম পিতামহকে তাদেরকে সাপোর্ট করে গেছে, তাই জন্য লাস্ট এইরকম সময় এসে, বিপদের সময় এসে তারা তাকে না করতে পারেনি, তারা ধর্মের জন্য দাঁড়াতে পারেনি। উইকনেস, এই জন্য তারা অধর্মের সাইড নিয়েছে, এই কারণে তাদের বিনাশ হবে। তো কৃষ্ণ এটাই প্রুভ করছে যে ডাজন্ট ম্যাটার হু ইজ হু, এটা ম্যাটার করে না তুমি কে, তুমি কত বড়, তোমার দিকে কে আছে না আছে। তুমি যদি তুমি যদি ধর্মের দিকে নেই, তুমি যদি কৃষ্ণার দিকে নেই, কৃষ্ণা যদি তোমার দিকে নেই, তাহলে ইউ হ্যাভ ফেইলড, তোমার লাইফ পুরো ফেলিয়ার। এটা দেখানোর জন্য কিন্তু ভীষ্ম পিতামহ কিন্তু কোনো সাধারণভাবে নিজের দেহ রাখেনি। ভীষ্ম পিতামহকে ভীষ্ম পিতামহর একটা এক্সাম্পল রূপে সেখানে আছেন। কিন্তু মানে যখন যুদ্ধটা হয়ে যায় তারপরে ভীষ্ম পিতামহর কাছে ইচ্ছা মৃত্যু ছিল। উনি কত দিন ওয়েট করেছিলেন যে কৃষ্ণা পার্সোনালি আসবেন, কৃষ্ণাকে উনি দেখে নিজের দেহ রাখবেন।
তো ভীষ্ম পিতামহ কোনো সাধারণ কোনো মানুষ না যে তীর লেগেছে আর মরে গেছে। এমন ভাবে তীর মারা হয়েছে যে নখের আর চামড়ার মাঝখানে একটা জায়গা বাকি নেই, হেন কোনো সারা শরীরে জায়গা বাকি নেই যেখানে আরেকটা পিনও ঢোকানো যেতে পারে। সেই রকম ব্যথা, সেরকম পেইন নিয়ে উনি দিনের পর দিন, রাতের পর রাত ওয়েট করে আছে যে আমি আমার ইষ্টদেব, আমি ভগবান কৃষ্ণের দর্শন না করে, আমি যতক্ষণ আমার চেতনা, আমার মন, বুদ্ধি সব কিছুকে এক জায়গায় এনে ফুললি কৃষ্ণের উপরে যতক্ষণ অ্যাবজর্ব হচ্ছে না, কৃষ্ণের দর্শন করতে করতে আমি আমার দেহ ততক্ষণ রাখবো না, আমি এগুলো সব সহ্য করতে রাজি আছি। এরকম শক্তি কার আছে? কারুর নেই। তো এই হচ্ছে বিশ্ব আচ্ছা, পিতামহ। একটা প্রশ্ন আছে মাতাজি। তো যে কোন কর্মের কারণে ভীষ্ম পিতামহ এত 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 নৃশংস মানে যন্ত্রণা, পেন সহ্য করতে হয়েছে, কোন কারণে? আচ্ছা, এক ফার্স্ট হচ্ছে যে ওনার প্রিভিয়াস লাইফে অষ্টবসু যারা, 8 জন বাসুদের মধ্যে উনি প্রাইম বাসু ছিলেন, মানে লিডার যিনি, বাসুদের লিডার। আর তারা একবার আম, কোন ঋষি, আমি আবার নামটা, কোন আমার এখন নামটা মনে পড়ছে না, আমি মনে পড়লে বলছি, এখন মনে পড়ছে না। তো যাই হোক, আহ সেই সেই ঋষির বাড়িতে, সেই মুনির বাড়িতে, ওখানে ওনারা আম, মানে ওখানে গেছেন, ওখানে সেবা, মানে ওখানে ভিজিট করেছেন। আর যখন ফিরছেন তখন এই 8টা বাসু তাদের ওয়াইফদের সাথে গেছেন, আর সেখান থেকে ফিরছে। ফেরার সময় তাদের যে বাড়ির ইয়েতে, উঠোনে সুরভি কাউ রাখা আছে, সুরভি গাভী। আহ স- তো সেই গাভী হচ্ছে যে যে আমাদের যা কিছু ইচ্ছে সেই গাভী পূরণ করে দিতে পারে, এনি ডিজায়ার, ফুলফিলিং, মানে কাউ। সেই গাভীর কাছে যা কিছু ইচ্ছা আমাদের, সেই ইচ্ছে পুরো হয়ে যায়। লীনা মাতাজি আপনি কি, আচ্ছা হ্যাঁ, মোহন, এটা বোধহয় মোহন হবে। वशिष्ठ मुनि। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ মোহন, বশিষ্ঠ মুনি। তো বশিষ্ঠ মুনি, ওনাদের এই ওনাদের কাছে এরকম উইশ ফুলফিলিং কাউ ছিল, মানে একটা গাভী যার কাছে যা কিছু ইচ্ছে করাবে সে সব ইচ্ছা পূরণ হয়। তো যখন এই অষ্টাবসু যখন সেবা, তাদের বাড়ির সেবা নিয়ে যখন ফিরবে, যখন তখন এই যে লিডার যে বাসু, তার ওয়াইফ তাকে বলছে যে ওই যে সুরভি কাউটা, সেটা আমার চাই। তখন এই বসু তার ওয়াইফকে বলছে যে তুমি কি বলছো, এটা হচ্ছে বশিষ্ঠ মুনির গাভী, আমরা আমরা সেই গাভীকে আমরা নিয়ে আসতে পারি না, আর উনি দেবেনও না, এটা ওনার স্পেশাল গাভী। তখন তার ওয়াইফ অনেক জেদ করা শুরু করে, আমার চাই বলেছি না, আমার চাই মানে চাই, তুমি আমার জন্য এইটুকু জিনিস আনতে পারো না? ওই যে এক্সাম্পলটা দিলাম, নিজের হাজবেন্ড তার ওয়াইফকে সেবা করার চেষ্টা করে যাতে তার সব ইচ্ছে পূরণ হয়, সেরকম। তো এই বাসুদের লিডার, সেও তার বউয়ের ইচ্ছা আগে, মানে এরকম বউ বকা দিয়েছে, আমার চাই মানে চাই, তুমি আমার এই একটা ইচ্ছে পূরণ করতে পারছো না। সে কিন্তু জানে যে ভুল কাজ, কিন্তু নিজের বউয়ের সামনে আর কিছু না বলতে পেরে কি করেছে, বাকি সব বাসুদের নিয়ে প্ল্যান করেছে যে এবার আমরা এই সুরভি গাভীকে চুরি করে নেব, কারণ আর তো কোনো ওয়ে নেই নেওয়ার, তো চুরি করে নিয়ে যাব। তো তখন তারা সেটাই করেছে, সেই সুরভি কাউকে নিয়ে তারা সবাই মিলে, অষ্টাবাসু 8 জন নিয়ে ফিরেছে। ফিরেই কিন্তু আম, মানে যখন ওনারা ফিরেছেন, তখন ওই সময় বশিষ্ঠ মুনি বাইরে বেরিয়ে এসে যখন দেখে যে গাভীটা নেই, তখন নিজের মেডিটেশনের মধ্যে, উনি তো কোনো সাধারণ ইয়ে না, উনি মেডিটেট করে দেখেন কি হয়েছে, তখন দেখলো যে এই অষ্টাবসু, তারা বসু হয়ে এরকম একটা কাজ করেছে, এই গাভী চুরি করে নিয়ে গেছে। আর কারণটা কি, তার বউয়ের প্রতি হ্যান্ডপেকড হাজবেন্ড, বউ বলেছে, বউয়ের মুখের উপরে কিছু আর বলতে পারেনি, জানে ভুল করছে কিন্তু বউয়ের মুখের উপরে বলতে পারেনি, বউকে চুপ করাতে পারেনি, তাই জন্য সেই কাজ করেছে। এটা দেখার সঙ্গে সঙ্গে সে একটা অভিশাপ দেয় যে এই অষ্টবসু এই ভুলের জন্য তারা কোয়ালিফাইড না বাসু হওয়ার জন্য, তাই জন্য তাদেরকে মর্তলোকে গিয়ে এই
মাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে এসে তাদেরকে জন্ম নিতে হবে, মনুষ্য জন্ম নিয়ে তাদেরকে মানে মাটেরিয়াল ওয়ার্ল্ডের সাফারিংস দিয়ে গো থ্রু করতে হবে। তো যেই এই অভিশাপটা দেয় তখন বাসুদের যে লিডার সে ইমিডিয়েটলি বুঝতে পারে যে ভুল হয়ে গেছে আর বশিষ্ঠ মুনি অভিশাপ দিয়েছে। সঙ্গে সঙ্গে সেই সুরভি গাভীকে নিয়ে সে সঙ্গে সঙ্গে ফিরে আসে। আর অষ্টবসু তখন বশিষ্ঠ মুনির কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে, আমাদের খুব ভুল হয়ে গেছে, আমাদের খুব ভুল হয়ে গেছে, আপনি প্লিজ প্লিজ আমাদের এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করে দিন, এই অভিশাপ আপনি ফেরত নিয়ে নিন। তখন বশিষ্ঠ মুনি বলেছে, না, আমার মুখ থেকে যখন কথা বেরিয়ে গেছে সেটা পূরণ হবেই হবে, সেটা আমার কিছু আর করার নেই। কিন্তু যেহেতু তোমরা বুঝতে পেরেছো ভুলটা, যেহেতু তোমরা ক্ষমা চেয়েছো, তাই জন্য আমি তোমাদের একটা বিশেষ আশীর্বাদও দিচ্ছি যে তোমাদের জন্ম তো হবে, কিন্তু তোমাদের খুব বেশি দিন ওইখানে থাকতে হবে না। তোমরা কিছু দিনের মধ্যে, কিছু 2-3 দিন 4 দিনের মধ্যেই তোমরা আবার তোমাদের এই যে মূল রূপ, তোমাদের যে পজিশন বাসু রূপে তোমরা আবার ফিরে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে যে লিডার বাসুদের, তাদের দিকে তাকিয়ে বলে, কিন্তু তুমি তুমি হচ্ছ সেই পার্সনটা যে এই প্রত্যেককে এই আইডিয়াটা দিয়েছো, বুদ্ধিটা দিয়েছো। আর সেটার কারণ হচ্ছে যে তোমার অ্যাটাচমেন্ট তোমার বউয়ের প্রতি, এত বেশি মোহ তোমার বউয়ের প্রতি যে তুমি তোমার বউকে বারণ করতে পারোনি। তাই জন্য তোমাকে কিন্তু এই মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে গিয়ে তোমাকে অনেক সাফার করতে হবে। ইনফ্যাক্ট ওই বশিষ্ঠ মুনি ওনাকে অভিশাপ দিয়েছে, যেহেতু তোমার বউয়ের প্রতি এত আসক্তি, তো তাই তুমি ওইখানে গিয়ে আজীবন ব্রহ্মচার্য তোমাকে পালন করতে হবে, তুমি কোনো দিন বিয়ে করবে না। তো এই অভিশাপ এই বশিষ্ঠ মুনি ওনাকে দেন যে কোনোদিন বিয়ে না, আজীবন ব্রহ্মচার্য পালন করবে, কোনোদিন তোমার কোনো প্রয়োজনই হবে না। আজীবন ব্রহ্মচার্য পালন করলে পরে কোনো ছেলে মেয়ে সন্তান নাতি নাতনি কোথা থেকে হবে, তাই কোনো প্রয়োজনই হবে না, তোমার কোনো ইয়ে হবে না, ডিসেন্ডেন্স কেউ হবে না। তখন সে প্রচন্ড ইয়ে করে ক্ষমা চায় যে প্লিজ 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 আমায় মানে ক্ষমা করে দিন। তো তখন বশিষ্ঠ মুনি বলে, কিন্তু এটার সাথে বিশেষ আশীর্বাদ হচ্ছে যে তুমি ভগবানের অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয় হবে। আর তুমি ধর্মপরায়ণ হবে, আর তুমি ভগবানের ইনস্ট্রুমেন্ট হবে, ভগবানের একটা প্ল্যানের তুমি ইনস্ট্রুমেন্ট হবে। তো এই ইয়ে করে। এর সাথে সাথে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে আরেক দিকে আহ ইন ইন রাজা ইন্দ্র। আচ্ছা রিনা মাতাজি, আপনি কি বারে বারে হ্যান্ড রেজ করছেন? আচ্ছা, রিয়া মাতাজি বোধহয় হ্যান্ড রেজ করেছেন। আমি একবার দেখি, রিয়া মাতাজি হ্যান্ড রেজ করেছেন, তারপরে আপনাকে অ্যানমিউট করছি। মাতাজি, আমার এখানে একটা কোশ্চেন আছে এই 4 থেকে 6 এর মধ্যে। আচ্ছা, আমাদের মনে হয় প্রশ্নটা, আর ইনফ্যাক্ট এই যে বাকি এক্সট্রা যে পার্টটা যেটা আমি আরেকটা বলতে যাচ্ছিলাম, এটা আমাদের নেক্সট উইকে আবার নিতে হবে। আপনার প্রশ্নটা শুনি, তারপরে নাহলে ডিসাইড করলাম। এখানে বলা হচ্ছে যে শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন এখানে, শৈব। আর আর একটা হচ্ছে যে সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, এই যুধামন্যু শব্দ এবং প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, এই উত্তমৌজা, এই 3টে শব্দের মানে আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে মাতাজি, আমাকে আরেকবার এই প্রশ্নটা আপনি নেক্সট ক্লাসের স্টার্টিং এ করবেন। আমরা এই যে আম, এই যে প্রভুর যে প্রশ্নটা যে কেন এত এরকম সাফারিং দিয়ে যেতে হয়েছে, ইয়ে সেটার সেটার কনক্লুডিং পার্টটা আমরা নেক্সট ক্লাসে ইয়ে করব। আর কিভাবে এই অষ্টবসু তারপরে তারা কোথায় জন্মগ্রহণ করলো, কি হলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আবার কন্টিনিউ করব। তখন আপনার এই প্রশ্নটা আপনি আমাকে মনে করাবেন মাতাজি। তো আজকের জন্য আমরা এখানেই পজ করব। আর কৃষ্ণাবেলিন আবার নেক্সট স্যাটারডে করবো, কারণ অলরেডি এখন 5টা বাজতে চলেছে, সেই জন্য আমি টাইমটা ইয়ে করতে চাই না। তো লোকমোহন প্রভু, আপনার আবার নেক্সট উইক কন্টিনিউ করব, কিন্তু আশা করছি যে এই
এটা হয়তো আপনার জানাই ছিল, বিকজ লোকমোহন কৃষ্ণ প্রভু অনেক ডিটেলে স্টাডি করেন, ওনার অনেক মানে নলেজ আছে, উনি অনেক ডিটেলে স্টাডি করেন। কিন্তু এইটা হচ্ছে একটা বৈষ্ণবের কোয়ালিটি, যে উনি একটা হাম্বল মুড নিয়ে, দৈন্য ভাব নিয়ে এমন ভাবে প্রশ্নটা করেন অ্যাজ ইফ উনি ওটা জানেন না, কিন্তু উনি এটা করছেন যাতে অন্যরা সবাই উপকৃত হয়, যাতে অন্যরা সবাই এটা জানতে পারে। তাই জন্য কিন্তু লোকমোহন কৃষ্ণ প্রভু উনি মানে এত সিনসিয়ার, উনি ডিটেলে স্টাডি করে। আর উনি প্রত্যেকটা প্রশ্ন যেটা করেন সেটা হচ্ছে মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেই প্রশ্নের মাধ্যমে ইম্পর্টেন্ট উত্তরগুলো জানা যায়, যেটাতে আমরা অনেক কিছু শিখতে পারবো। তাই জন্য থ্যাংক ইউ প্রভু। আচ্ছা, রিয়া মাতাজি, কুইকলি আমি দেখি আবার যে মাতাজি কি কিছু আছে কোনো প্রশ্ন। হ্যাঁ মাতাজি, আমি জানতে চাইছিলাম যে পিতামহ ভীষ্মের কথা। তো পিতামহ ভীষ্মকে বলা হচ্ছে যে উনি সবসময় ধর্মের পথে থেকেও তিনি কেন অধর্মে সাথ দিলেন, তাই তো? আপনি বললেন বা শাস্ত্রের কথা অনুযায়ী তিনি মানে ওনার দুর্বলতার কারণে ওনারা কৌরবদের সাথ দিয়েছিলেন, তাই তো? কিন্তু আমি শুনেছি যেটা না, যে ওনার নাকি দুর্বলতার কারণে না, ওনার দুর্বলতার কারণ না, এটা হচ্ছে এক্সটার্নালি এরকম দেখানো হচ্ছে যে উনি মানে না বলতে না পেরে দুর্বলতা, মানে মনের দুর্বলতা, এটা হচ্ছে এক্সটার্নালি, এক্সটার্নাল দিক থেকে এইভাবে পোর্ট্রে করা হচ্ছে। ওনার কোনো দুর্বলতা ছিল না, উনি উনি একদম পারফেক্টলি প্লেসড। উনি জানেন যে কৃষ্ণার কি ইনস্ট্রাকশন, উনি কৃষ্ণার একজন ইনস্ট্রুমেন্ট। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাইছি উনি রাজা শান্তনুকে মানে ওনার পিতাকে মানে উনি কথা দিয়েছিলেন যে এই সিংহাসন যত যার থাকবে থাকবে তার হয়ে আর হ্যাঁ কি হ্যাঁ উনি থাকবেন, সেখানে ধর্মই থাকুক অধর্মই থাকুক, সেটাই আমি জানতাম আর কি। হ্যাঁ, এটা এই জন্য কারেক্ট, এটাতে আমি আসছি। এই যে আমরা যে শুরু করলাম যে অষ্টবাসু, সেইখান থেকে আস্তে আস্তে এই জায়গাগুলো আসবে মাতাজি। তাই জন্য আমি ওটা এখানে পজ করলাম, কারণ ওটা অনেক লম্বা। তাই জন্য ওটা নেক্সট হুম, উইক আবার ইয়ে করা হবে। তো ঠিক আপনি আছে যেটা মাতাজি। জানেন মাতাজি, এটা কারেক্ট, উনি ওনার বাবা